হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছে। সো গাইস, টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তারপরে একবার বলি, আজকে ভিডিওতে আমরা কথা বলবো ভিভো V30 লাইট যেটা এটা আজকে রিলিজ হইতেছে। এটা আমি সকালবেলা ভিডিও বানাইতেছি, হয়তো বা 12টা 1টার দিকে রিলিজ হইতে পারে। তো এই মোবাইলটা নেওয়া উচিত হবে কিনা আপনাদের জন্য, এই জিনিসটাই জানানোর জন্য মূলত আজকের এই ভিডিওটা। তো এই মোবাইলটা ভালো নাকি খারাপ এটা জানার জন্য সবার প্রথমে আমাদেরকে স্পেসিফিকেশন সম্পর্কে হালকা ধারণা নিতে হবে। আর স্পেসিফিকেশন দেখার পরে আমরা জানতে পারবো যে মোবাইলটা আসলে ভালো নাকি খারাপ। আর ভাই আরেকটা জিনিস, স্পেসিফিকেশন আবার স্কিপ করে দিয়েন না, তাইলে কিন্তু হবে না। কারণ আমি স্পেসিফিকেশন বলার সাথে সাথে বলে দিব এই মোবাইলটা আসলে ভালো নাকি খারাপ, মানে স্পেসিফিকেশন অনুযায়ী যা খারাপ তার সাথে সাথেই বলে দিব। তো সবার প্রথমে আমরা কথা বলবো ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে আছে ভাই অ্যামোলেড ডিসপ্লে প্লাস 120 হার্টজ রিফ্রেশ রেটের সাথে অস্থির ডিসপ্লে বলা যায়। তার পাশাপাশি ভাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ ভাই ডিসপ্লে একবারে সুপার নচ, কোনো প্রকার ত্রুটি নাই এই ডিসপ্লের মধ্যে। কিন্তু ভাই তারপরে যদি আমরা পারফরমেন্সের দিকে যাই, তাহলে এই মোবাইলটার মধ্যে 685 প্রসেসর দেওয়া আছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 প্রসেসরটা দেওয়া আছে। তো এই জিনিসটা আসলে 35,000 টাকা বাজেটের মধ্যে কতটুকু ভালো দেখেন ভাই। আমি কালকে একটা ভিডিও বানাইছিলাম যেটার মধ্যে ভাই দুইটা বাংলাদেশের জাতীয় ফোন দেওয়া ছিল। ওই দুইটার মধ্যে এই 685 প্রসেসর একটার মধ্যে আসিল, এটা ভাই 20,000 টাকা বাজেট, অর্থাৎ ভাই 15,000 টাকা বাড়ায় দিয়া তারপর ভাই ভিভোর ফোনই কেন নেবেন। এখন আপনারা বলতে পারেন যে ওইটার ভিতরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নাই ভাই, তাছাড়া সব আছে বুঝলাম, কিন্তু ভাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কি করবেন? আর আচ্ছা ধরেন আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দরকার, তাইলে ভাই আপনি কাজ করতে পারেন, একটু পুরানের দিকে যাইতে পারেন। রিয়েলমি নার্জো 50 প্রো যে মোবাইলটা আছে এটার ভিতরে প্রসেসর অস্থির, ডিসপ্লে অস্থির, ডিসপ্লে ভাই সুপার অ্যামোলেড। ওইটার ভিতরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে ভাই। 24,000 টাকা আনঅফিশিয়ালি পাওয়া যায় বাংলাদেশে, অফিসিয়ালি আসে নাই, যার জন্য আমরা কিনতে পারছি না আর কি। তো ওই মোবাইলটা নিতে পারেন। এইটা কেন ভাই 25,000 টাকা দিয়ে নেবেন? এখন ভাই বলতে পারেন যে মোবাইলটার ক্যামেরা হয়তো বা ভালো হইতে পারে, কিন্তু আমি ভাই ওয়েবসাইটে ঢোকার পর দেখলাম যে ক্যামেরা এটার ভিতরে সবচেয়ে খারাপ ভাই। মানে ভাই অডিয়েন্স রিয়াকশন যেটা দিছে, মানে অডিয়েন্স মানে এক প্রকার রেটিং দেয়, এই রেটিং এর মধ্যে মনে করেন যে মাত্র 10 আউট অফ 3 রেটিং দেওয়া আছে ক্যামেরার মধ্যে। তার মানে বুঝতে পারতেছি না যে ভাই আসলে 100 মেগাপিক্সেল বা 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে কি হবে যদি ভাই ক্যামেরার মানে সেন্সরটা, তার পাশাপাশি অ্যাপারচার গুলা এইগুলো যদি ভালো না থাকে, তাহলে তো ভাই অডিয়েন্স এরকমই দিবে না রেটিং। তারপরে ভাই আরেকটা জিনিস ভালো দিছে, এটা হলো ভাই 5000 mAh ব্যাটারি প্লাস 80 ওয়াটের ফাস্ট চার্জার। কিন্তু আমার মতে 80 ওয়াট নেওয়াটা একেবারে উচিত না, কারণ ভাই আমি 66 ওয়াট দিয়ে চার্জ দিই, এটাই যে গরম হয় রে ভাই। আমি আগেও কোনো একটা ভিডিওতে হয়তো বলছিলাম, গরমে ছুটে ভাই আমি লাস্টে দিয়ে ফ্যানের নিচে আমি চার্জ দিই ভাই, ভীষণ কষ্টকর ভাই। 1 ঘন্টা 1.5 ঘন্টা নেই, কোনো আপত্তি নেই আমার। আমি সারাদিনে দেখা গেছে যে 5-6 ঘন্টা মোবাইল চালাই, বাট বাকি 18 ঘন্টায় আমার মোবাইল পড়ে থাকে। তাহলে ভাই 2 ঘন্টা সময় যদি চার্জিংয়ে নেই, তাহলে সমস্যাটা আমি এটাই বুঝি। তারপর আপনাদের হয়তো বা একটু ফাস্ট চার্জিং দরকার, কিন্তু ফাস্ট চার্জিং নিলে আপনার হইব কি, এটা আমি বলে দিই, এটা হলো ভাই ব্যাটারি লং লাস্টিং মানে টিকবে না আর কি। তো এই জিনিসটা ভালো করে বুঝা তারপরেই মানে বেশি ওয়াটের চার্জার নিয়েন। আর ভাই এগুলা নিয়ে কথা বলতে বলতে আমার মনে নাই যে মোবাইলটার উইকনেস গুলা যে কি কি আছে। উইকনেস হলো 1 নম্বর হলো ভাই এই মোবাইলটা 4G মোবাইল। বাংলাদেশে কিছুদিনের মধ্যে 5G আসার সম্ভাবনা আছে, মানে ভাই প্রায় 1-1.5 বছর হাইস্ট যেতে পারে, এরপরে ভাই 5G আসার সম্ভাবনা আছে। আর ভাই পরের যে উইকনেসটা আছে এটা হলো ভাই 3.5mm জ্যাক নাই, তারপরে ভাই NFC নাই, তারপরে হলো FM রেডিও নাই, তাছাড়া ভাই নাই সবই নাই, ঘুরায় গাড়ায় জাস্ট আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর ডিসপ্লে অ্যামোলেড একটু কি 120 হার্টজ রিফ্রেশ রেট আর 80 ওয়াটের চার্জার দিয়ে হাইপে তুলতেছে ভাই। কিন্তু ভাই আমার মতে মোবাইলটা এত একটা ভালো না। আমি যদি পুরো মোবাইলটার রেটিং দিই, তাইলে ভাই হাইস্ট গেলে আমি 10 আউট অফ 4.5 দিতে পারি, কিন্তু কেন জানি মানুষ 6 দিয়ে রাখছে, আমি জানি না। তবে আমার মতে 10 আউট অফ 4.5 এর উপরে যাইবে না। আর ভাই 25,000 টাকা দিয়া এর চাইতে ভালো মোবাইল আপনি নিতে পারেন। পিক্সেল 6 ওইটার ভিতরে ভাই ক্যামেরা ভালো, প্রসেসর ভালো, ডিসপ্লে ভালো, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, সব আছে ভাই। আপনি 25,000 টাকা বাজেট নিলে মনে করেন যে একটু ইউটিউবে ঘাটাঘাটি করেন, দেখেন এটার থেকে 100% বেটার মোবাইল পাবেন। তো ভাই মনে হইতেছে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা সমাপ্ত করতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।